রোজার মাসায় পড়ছে আমগো তো আবার যাইতে হবে ভিক্ষা করতে। মাসে যাকাত দেব, দান খয়রাত করব, এমনিতে কত দেরি হয়ে গেল। কই তুমি তাড়াতাড়ি হো, আমগো আবার কত বাড়ি যাইতে হইব। হাই রে, তুই যে চিল্লাইতে পারোস, ঘরে কিছু কাম আসছিল, ওগুলা শেষ না করে কেমনে যায় কত? হ্যাঁ তাড়াতাড়ি হো তো, কত দেরি হয়ে গেল। ও আসলে বেলা উঠে গেছে না, দেখ চলো। বাবা তারিকুল, এই তো মা। এদিকে আয়। আচ্ছা, রোহিত তো সামনে ঘনায় আসলো, তো এবার জাকাত ফিতরার কি করবি না করবি কিছুই তো বলিস না, নাকি সবকিছু আমার উপরে ছেড়ে দিলি? না না মা, আমি তো আছি, টেনশনের কিছু নাই। তবে মা, আমি একটা প্ল্যানিং করেছি। কি প্ল্যানিং বাবা? মা, একটা কাজ করলে কেমন হয়? প্রত্যেকবার তো লোকজন আমাদের বাড়িতেই জাকাত নিতে আসে, এবার না হয় আমরাই তাদের কাছে পৌঁছে যাই। বিষয়টা তুমি কি মনে করছো? অনেক ভালো হয়। তুই এত সুন্দর একটা প্ল্যানিং করেছিস, আমার তো ভাবতেই অবাক লাগছে। তবে তুই খুব ভালো একটা উদ্যোগ নিয়েছিস। হ্যাঁ, আমরা এবার নিজেরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে দেখব বাড়িতে সদস্য কয়জন, কে আসলে কতটুকুন প্রাপ্য, আমরা সেটা নিজে চোখে দেখে তাদেরকে দিয়ে আসবো। তবে এখনই যাবি নাকি পরে? আমি তো একদম রেডি হয়ে বের হয়েছি, তুমি যদি কিছু মনে না করো তাহলে এখনই যেতাম। কি মনে করবো? হ্যাঁ, ভালো কাজে দেরি করতে হয় না। দাঁড়া, আমি রুম থেকে পার্সটা নিয়ে আসি। ঠিক আছে। মা, হলো? এই তো বাবা। কি রে, আগে কি উত্তর পাড়া যাবে না দক্ষিণ পাড়া যাবে? তুমি যেটা ভালো মনে করো। আচ্ছা চল, আগে উত্তর পাড়াই যাই। এই একটু দেখে শুনে রাখিস। মা, হ্যাঁ বলো। সব জায়গায় তো যাওয়া হলো, একটা জায়গায় যাওয়া বাকি আছে, রহমান চাচা। শুনলাম রহমান চাচার মেয়েটা নাকি বিধবা হয়েছে, অনেক অসহায় পরিবার। ওদের ওখানে গেলে ভালো হতো না? হ্যাঁ বাবা, আমিও এরকম একটা কিছু শুনেছিলাম, কিন্তু আসলে এইভাবে তো গ্রামের মধ্যে বের হওয়া হয় না, এই জন্য খোঁজ খবরও নেওয়া হয় না। তবে তুই মনে করে খুব ভালো কাজ করেছিস, কারণ রহমান ভাই তোর বাবার সাথে চলাফেরা করতো। চল তাহলে ওনার বাড়িতেই চল। মা, আজকে আমার ভাগ্যটা অনেক ভালো। দেহ আমাকে কত টাকা দিছে। ওরে মা, তুই একদম ঠিক কইছস। মা, আরেকটা কথা, আজকে তো অনেক টাকাই হইলো, আরো টাকা জমাইয়া আমার সুন্দর একটা জামা কিনা দিবা। ওই জামা পইরা আমি 3 দিন ঘুরবো। আচ্ছা ঠিক আছে মা, সুন্দর দেখে একটা জামা কিনা দিমনি। এবার চল, আরো তো কত বাড়িতে যাওয়া লাগবো না? ঠিক আছে চলো। কাকা, সফি কাকা, আমরাই। যদি একটু বাইরে আসতেন। আমাগো বাড়িতে আপনারা কোনে যে বাবার দেই? আরে থাক থাক, এত ব্যস্ত হয়েন না তো, আমাদের বসতে দেওয়ার জন্য এত ব্যস্ত হয়েন না। আসেন আসেন। কি ব্যাপার, আপনার শরীরের অবস্থা এত খারাপ, আপনি তো একটা বারের জন্য আমাদের খবর দিতে পারতেন। আর কইেন না, আমি তো কোনো বাইরে যাইতে পারি না, এই কারণে যাওয়া হয় না। যাক, ভালোই হয়েছে বাবা, তোর কথা মতো এলাকাতে বের হয়ে আজকে নিজে চোখে দেখতে পারলাম যে এলাকার মানুষগুলো কত কষ্টে আছে। শুনেন শফি ভাই, আপনাকে বলছি, আপনার চিকিৎসা করতে যত টাকা পয়সা যা লাগে আপনি কোনো চিন্তা করবেন না, সব কিছু আমরা দিব। এই যে আমার ছেলে, ও তো আসলে বিদেশ থেকে লেখাপড়া শেষ করে এসে ওর বাবার বিজনেস ও নিজেই দেখছে। আর আপনারা তো জানেন ঢাকাতে আমাদের বাড়ি ঘরের কোনো অভাব নেই, কিন্তু দেখেন আমি আমার শ্বশুরের ভিটাতে মাঝে মধ্যেই এসে থাকি, আর ওইরকম একটা সময় পাই না যে এলাকাতে ঘুরে দেখব। তবে আজকে সুযোগ পেয়েছি, আজকে প্রত্যেকটা বাড়ি বাড়িতে যাচ্ছি, তাদেরকে দেখছি, তাদের সাথে কথা বলছি, খুব ভালো লাগছে। বাবা তোকে বলছি, তোর এই চাচার চিকিৎসার বিষয়ে সব কিছু কিন্তু তুই দেখাশোনা করবি। অবশ্যই মা, কেন নয়। আল্লাহ আপনাকে ভালো করু। ভাবি, ভাই জানোই মুনা সাল
এই যে গ্রামে আসতো আগো মতো গরিব যারা আছে তাগো পাশে দাঁড়াইতো, ঠিক তার মতোই হইছে। আসলে কি বাপকে বেটা এটা কিন্তু সবাই কয়। আপনাকে ভালো করুক আল্লাহ, সহি সালামতে আপনাকে বাঁচাই রাখুক। যাই হোক, এসব কথা বাদ দেন। আচ্ছা, ঘরে কি বাজার ঘাট বা ইফতারি কোনো কিছু আছে? আসলে ভাবি আমার তো এইগুলো কেউই নাই, তাই একবার রান্ধি ওই পানি দ্বারাই গেদে ওই নাই খাই। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর পান্তা ভাত খেয়ে রোজা রাখতে হবে না। বাবা, মা। কিছু টাকা দাও তো। এই নেন, এইটা নিয়ে ওষুধ কিনবেন আর হচ্ছে কিছু বাজার করে নিয়ে আসবেন। আর আমি দেখি আজকালের ভিতরে আমরা একটা লিস্ট করলাম, তো এই ঈদের বাজার ঘাট যা কিছু আছে সব আমার বাড়ি থেকেই পাঠাবো, ঠিক আছে? ঠিক আছে, দোয়া করবেন আমার ছেলেটার জন্য। ভালো থাকবেন। আল্লাহ তোমার বাঁচায় রাখুক। এতগুলো টেহা আল্লাহর দুনিয়ায় এখনো যে এত ভালো মানুষ আছে, এইটা তো আমি চিকিৎসা করবো। ও চিকিৎসা করবো। শোনো, আজকে কিন্তু মার্কেটে গেলে আমার একটা জামদানি শাড়ি কিনে দিতে হবে। আমার তো শুধু এই জামদানি শাড়ি, ভালো থ্রি পিস কিনে দেবো, লিপস্টিক কিনে দেন রাখবো। ঈদের আগেও এই আলাপগুলো, ঈদ আইসে এখনো এই আলাপগুলো। তোমার তো আর কামাই করার লাগে না, এগুলো আর তুমি বুঝবা কি? আচ্ছা, এই শাড়ি, চুড়ি, লিপস্টিক, তেল, শ্যাম্পু এগুলো ছাড়া কি আমি তোমার কাছে কোনো কিছু চাই? তুমি এরকম করতেছো কেন আমার সাথে? সারা বছরই চাইয়ের মধ্যেই থাকে, না দিলে বেজাল বেজা যায় সংসারে, আবার কয় আমি কি কিছু চাই। হয়েছে, থাক, আর কিচ্ছু বলতে হবে না, চলো। কামাই তো করে শুধু আমার জন্য, তাহলে এরকম করো আমার সাথে? তা তো করি, কিন্তু হিসাব করে চলতে পারা। ভাই কি বাঁচাও? আছি তো ভালোই, তুই কি বাঁচা? আমি বেশি ভালো নাই। হ্যাঁ, তোমরা এই যে রাস্তাঘাটে নাড়াই করো, ঝগড়া করো, এর না দেখলে কি আমার ভালো লাগে? আর বললেন না ভাই, আপনার ভাইয়ের কাছে একটা জামদানি শাড়ি চাইছি, তাই দেখেন আমার সাথে কিরকম ঝগড়া বাজাই দিছে। শুনছো সর কথা, ও কিছুদিন পর পরই শুধু শপিং করবো এই ব্যস্তই থাকে। না, ঈদ আসতেছে, আমার একটা ইচ্ছা নাই শাড়ি কিনা। ভাই তোমরা কি থামবা? তুমি কি ভুলে গেছো এটা গোল রোজার মাস চলতেছে? এই রোজার মাসে রাস্তাঘাটে যদি নাড়াই ঝগড়া করো, এর না মানুষে দেখলে খারাপ করবো না? হ্যাঁ, আসলে খারাপ করবো। তাহলে আর ঝগড়া নাই করলাম, আমরা তাহলে শপিং করবার যাইতেছি। শপিং করবার তো যাবা, তো ভাবি যা যা কয় সবই কিনা দিও। আমার থেকে দেখি তোর বাবির নাকি বেশি পরান পরে। আচ্ছা দিমুনি, আহো যাও। ভাবির নিগে যে আমার কিসের নিগে পরান পরে এটা তো আর ভাই বুঝে না। ভাই যদি বুঝতো তাহলে আমার এতদিনে বিয়ে করাইতো। ভাই কিছু সাহায্য করেন। কিসে সাহায্য করবো? ভাই সাহায্য করেন, এই তোমার মতোই। তুমি যেমন শুধু চাওয়ার উপরে থাকো, আর রোজার মাসে এই ধোয়ায় বাইর হইলে এই শুধু জায়গায় জায়গায় এই ফকির মকিরে বসে থাকে যে বাইক দেন, এই অবস্থা। ইস, তুমি আর ভালো হইলা না। আমার সাথে তো ঝগড়া করোই, এখন বাইরে এসো, আবার বাইরে মানুষের সাথে ঝগড়া করতেছো। তুমি কি ভালো হবে না? টাকাই তো চাইছে, দিয়ে দাও, 10 টাকা দিয়ে দাও। এইখানে দিয়ে যাও। কি হলো, কিছু টাকা দাও। কেমন লাগবে? তুমি কইছো না, তোমার কথা তো আর ফেলা হবো না। নাও। ভালো হইও, এখনো সময় আছে। দেখছোস মা, 20টা টাকা দিছে, তার জন্য আমাদের সাথে কেমন ব্যবহার করলো। কিছু কিছু মানুষ তার মতো ব্যবহার করে। রোজা রমজানের দিন ফকির করে দান খয়রাত করলে তো হ্যাগোই সোয়াবো, কিছুই বুঝে না। আর তো কেউ আইতাছেই না। আবুনি মা, এখন একটু আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। রূপচান ভাই না, কেমন আছেন আপনি? আল্লাহ তাআলা ভালোই রাখছেন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো আমাদের ওইদিকে জানি না, আমরা যে বাড়িতে এসেছি আপনি কি জানেন না? ভাবি, আসলে আমি জানতাম না যে আপনারা আইছেন। আমি যদি জানতে পারতাম তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে আমি দেখা করতাম। তো হঠাৎ করে এই গ্রামে কি মনে করে আইছেন? আপনি তো জানেনই, আপনার ভাইয়ের গ্রামের লোকজনের উপর একটু টানটা খুব বেশিই ছিল। সে মারা যাওয়ার পরে এখন এই যে আপনার ভাইয়ের ছেলে আর আমি প্রতি বছরেই তো গ্রামের গরিব অসহায় মানুষদেরকে আমরা কিছু সাহায্য সহযোগিতা করি। এই কারণে এবারও রমজানে এসেছি তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করতে। তবে এবার একটু ভিন্নভাবে এসেছি।
ছেলেটাকে নিয়ে বের হইলাম যে গ্রামে যত গরিব অসহায় মানুষ আছে তাদেরকে একটা লিস্ট করে আমরা নিজে হাতে সবাইকে বাজার করে যার যার বাড়িতে পৌঁছে দেব। ইচ্ছা করলে আপনিও আমাদের সাথে থাকতে পারেন। ভাবি তাহলে আপনারা এবার একটা ভালো উদ্যোগ নিছেন। হ্যাঁ ভাই, তাহলে এবার আসি। কাকা, সন্ধ্যায় আমাদের বাসায় চলে আসেন। আপনার সাথে বসে কিছু গল্প করা যাবে এবং আমাদের যে প্ল্যানিং সেটা নিয়ে কথা বলা যাবে। কি বলো ভাই? হ্যাঁ ঠিক আছে বাবাজি, তুমি যাও, আমি আসবো নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাড়িতে কেউ আছেন? কেউ কি বাড়িতে আছেন? আমাকে একটু সহযোগিতা করেন। আরে দাঁড়াও, আসতেছি। তোমার কোনো যন্ত্রণা একটু যে ভালোভাবে একটু ঘুমানো যায় তাও পারি না। কেবল দুজন বিদায় করলাম, আবার এসে বলে লাগে জায়গা। ভাইজান আমাকে 5টা টাকা দেন। আরে তুমি তো কও আমি লেবারের কামলা, তোমাকে দিদি দিদি দেখা যাবো কি লাস্টে আমার বেতনই থাকবো না, আমার বউ বলা আমি না খাই থাকতে হবো। শোনো, আমি আর কোনো সাধ্য সহায়তা করতে পারবো না। যাও থেকে থেকে যাও। এই কি হয়েছে এখানে? দাঁড়াও, কি ব্যাপার? তুই কেন এদের সাথে এভাবে দুর্ব্যবহার করছিস? আরে একবারে মাথাটা নষ্ট করে ভালাইলো। 10 মিনিট পর পরই আসে, কিছুক্ষণ আগেও দুজন বিদায় করে দিছি। থাক, হয়েছে, বুঝতে পারছি। যা তুই এখান থেকে যা, তুই গরুগুলা গিয়ে বাইরে দে যা। আচ্ছা যাইতেছি। কি ব্যাপার, তোমাদের কি সমস্যা? আসলে খালাম্মা, আমার স্বামীটা না খুব অল্প বয়সে মারা গেছে। মেয়াডারে নিয়ে আমি খুব বিপদে আছি, কত কষ্ট করে চলি, তাই একটু সাহায্য চাইতে আইছিলাম। তুমি ওর কথা কিছু মনে করো না, আসলে ও আমার বাড়ির কামলা, ও এত কিছু বুঝে না। ঠিক আছে, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। মা, তুমি টাকাগুলো দাও। ঘরে না কিছু কাপড় কেনা আছে, ওগুলো দিয়ে দিলে ভালো হতো না? হ্যাঁ, ওর কাপড়টাও তো ছেড়ে গেছে। যা তো বাবা, তুমি কাপড়গুলো নিয়ে এসো। এই নাও, এখানে বেশ কিছু টাকা আছে, এটা দিয়ে বাজার করবে আর মেয়েটাকে একটা ভালো জামা কিনে দিবে। খালাম্মা, এতগুলো টাকা আমার দিয়েন। হ্যাঁ, তোমাকে দিলাম। এই যে মা, তুমি দিয়ে দাও। নাও। খালাম্মা, আমি সত্যি কইতাছি, আমি অনেক বেশি খুশি হয়েছি। ঠিক আছে মা, শোনো, তুমি এইগুলা নিয়ে যাও, আর এরপরে যখন যেটা লাগে, তুমি তো আমার বাড়ি চিনেই গেলে, এ বাড়িতে চলে আসবে, ঠিক আছে? আর রোজা শেষের দিকে এসে ঈদের যে বাজার ঘাটগুলো লাগবে সেগুলো আমরা করে দিব, এসে নিয়ে যেও। আল্লাহ আপনাকে অনেক ভালো করুক। খালাম্মা, আজকে তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। দেখ মা, কত টাকা দিছিস, তোরে আজকে মার্কেটে নিয়ে খুব সুন্দর একটা জামা কিনা দিব। হ্যাঁ ঠিক আছে মা।